I smell it. Yes, sir. So let me ওই eat. যে মাইক টেস্টিং। Mic testing, huh? Yes. So testing is done. So now I'm gonna share with you how to fix ওকে। maps. Yes, sir. Okay. Listening test, okay? So you see there is a picture named Minster Park. Instructor. Yes. Before that, you have to read out instruction, okay? Question 15 to 20, label the map below, write the correct letter A to I or L, I, right? Next two questions, 15 to 20. 20. And the L না তাহলে I. লিখি write the correct letter A to I. Next two questions 15 to 20. এখন হচ্ছে আমরা কি করব? দেখুন ওরা খুব চালাক করে কি করছে, ছোট্ট করে এখানে একটা এন দিয়ে রাখছে এক North. কর্নারে, যাতে করে আপনি আনসার গুলো খুব মজায় মজায় কি করতে পারেন, ভুল করতে পারেন। হ্যাঁ, বারবার তাকাবেন এখানে। যে আমি বলেছিলাম যখন এটা দেয়া থাকবে ছোট্ট করে, তখন সঙ্গে সঙ্গে আমরা কি করবো, এখানে করে নেবো, এখানে কি নেবো, নোট। কারোটা জানা দরকার নেই। হুম, NSUI। আমার দরকার নাই। হ্যাঁ, হ্যাঁ। NEWA, আমার জানা দরকার নেই। তাহলে কি হবে না, বারবার আমাকে এখানে চোখ, এখানে যদি আপনি দেখতে আসেন যে এখানে দেয়া আছে এটা কি, তাহলে কি হবে, আপনি আনসারটা, পরের আনসারটা আপনি ভুল করে ফেলবেন। যখন বলবেন নো, হুম। হ্যাঁ, নর্থ ইস্ট, আপনি ভাবেন কি নর্থ ইস্ট কোথায় গেল, এই যে আপনি কিন্তু বুঝছেন নর্থ ইস্ট, সাউথ ইস্ট, কোন, হ্যাঁ। দ্য সাউথ ইস্ট কোন। হুম, হ্যাঁ। ব্যাস, আপনার কোনো ক্যাচার নেই। তো সঙ্গে সঙ্গে এটা দিয়ে নিতে হবে, না হলে আপনি কি করবেন, আনসারটা বেশি ভুল করবেন। একদম, এইটা গেল। Oh no. এগুলো হচ্ছে ফার্স্ট রুল, সেকেন্ড রুল আসলে। এবার পরবর্তী বিষয়টা, আপনাকে যখন সময় দিবে দেখার, আপনি একটু খেয়াল করবেন কোথাও কোনো কিছু লেখা আছে কিনা। দেখেন ওরা হুম। তিনটা গেট বানিয়েছে, ইস্ট গেট, সাউথ গেট। ওয়েস্ট গেট। West gate. তিনটার যে কোনো একটা দিক দিয়ে আপনাকে বলবে যে এন্টার করো, তাহলে আপনাকে হুম। খেয়াল করতে হবে গেটটা এখানে আছে, উপরেটা নেই। এবার মাঝে দেখবেন এখানে একটা লিলি ফন্ট লেখা আছে। হুম। এর মানেটা হচ্ছে কি, এটা সেন্টার পয়েন্ট। এটাকে ঘিরে ওরা হুম। বারবার কিছু বলবে। দেখেন রাইট সাইডে কিছু এখানে নেই। হুম, ওই একদম কর্নারের কাছে এসে ওটা পরে বলবে। থাকলে আছে কি, সামনে আছে এহেড অফ, যেটা আমরা শিখেছিলাম, ইন ফ্রন্ট অফ, এহেড অফ। হুম, হুম। তারপরে যে বিসাইড। এবার লাস্টে দেখবেন এখানে একটা রিভার আছে, একটা চমচম দিয়ে রাখবেন সঙ্গে সঙ্গে, যাতে করে এই দুটো পয়েন্টের নাম বললে আপনার চোখটা সঙ্গে সঙ্গে চলে যায় লিলি ফন্ট অ্যান্ড রিভার। তাহলে আনসারটা পাবেন খুবই দ্রুত। আর যদি মনে করেন কি রিভার আবার গেল কই, রিভার রিভার, ওই তো আনসার বলে চলে গেছে, আপনার মেজাজটা বিগড়ে যাবে, পরেরটা আর হবে না। যেগুলো হচ্ছে নেম মেনশন করা থাকবে, সেগুলো আপনি চমচম দিয়ে বা একটা অ্যারো চিহ্ন দিয়ে, যাতে করে আপনি তাকানোর সঙ্গে সঙ্গে লেখাটা পড়তে পারেন, রিভার, লিলি ফন্ট। এইটুকু মনে রাখতে হবে। এই গেল। এবার এটার নাম আমরা কি দিয়েছিলাম, ওরা বলতে পারে কি ডোরওয়ে, এন্ট্রেন্স, হুম, গেট, কিছু একটা বলবে। Chomchom sounds funny. এরপর হচ্ছে এটাকে কি বলবে মনে আছে, এই জায়গাটুকুকে বেন্ড। হুম, এটাকে Paint. বলে খোনা। আর এই বেন্ডের কাছে আবার কি শার্প বেন্ড বলেছিল, যেমন শার্প বেন্ড এটা হতে পারে কারণ এটা একদম ছোট। হুম, হুম। এটা হলো শুধু বেন্ড বলবে, আর এখানে গিয়ে বলবে কি শার্প বেন্ড, হুম। এবং সাথে একটা খোনা, খেয়াল রাখবেন। আর একটা বলে হলো সাউথ ওয়েস্ট খোনা, দেয়ার্স এ শপিং হুম। মল, তাহলে জি আনসার হয়ে যাবে সঙ্গে সঙ্গে। হুম। এবার নাম্বার থার্ড, থার্ড রুলটা ছিল কি আমাদের, লেফট হ্যান্ড আর রাইট হ্যান্ডের একটা রুল ছিল। হুম, হুম। লেফট হ্যান্ডের কাজ হচ্ছে আমাদের, প্রশ্ন এখানে হাত থাকবে, প্রশ্ন হচ্ছে এখানে, এটা সিরিয়াল মেনটেন করবে, 100% এখানে থাকবে। আর রাইট হুম। হ্যান্ড থাকবে, রাইট হ্যান্ডের সাথে কি থাকবে, আমার এখানে পেন্সিল নিয়ে এখানে লিখবো। হুম। এখানে লিখবো বলতে যখন সাপোজ আপনি দেখছেন যে 15 এর আনসার দিয়ে দিল কি বি, তাহলে আপনি এখানে 15 লিখে দিলেন, শেষ। আপনার ওখানে ব্যাক এসে লেখার দরকার নেই। এখানে যে ব্যাক এসে লিখতে যাবেন, পরবর্তী আর একটা আনসার টুক করে এখানে দিয়ে দিবে, আপনি কনফিউশনে পড়ে যাবেন, আনসারটা আপনি আর পাবেন না, শেষ, আপনি অলরেডি ধরা খেয়ে গেছেন। এই ভুলটা অনেকেই করে, এটা মনে রাখবেন। এটা আমিও করি। এবার হচ্ছে কি হলো, এই বিটা যখন আপনার আনসার হয়ে গেল, আপনি করবেন কি, এটা কেটে ফেলবেন, দরকারই নাই।
আপনি এটা কি করবেন? কেটে দেবেন। এটা আপনার বোঝার দরকার নেই। এটা আপনি কেটে দেন, যাতে করে কি না হয়, আপনার নতুন করে ওখানে তাকানো না লাগে। হুম, এমনটা। আচ্ছা, কি হলো যেন, আমি একটা কি করতে চাইলাম। আচ্ছা, ওই, আর আমার হচ্ছে কি 50 থেকে 60টা কি করছিলাম, আরো বেশি মুখস্থ করছিলাম, মনে আছে? হুম, আরো বেশ কয়টা মুখস্থ করেছিলাম। এটা গেল। এবার এখানে যখন বললে একদম লাস্টে, এটা খেয়াল করলে এটাকে ইংরেজিতে আমরা কি বলেছিলাম? বেশ কয়েকটা ওয়ার্ড শিখেছিলাম, মনে আছে কিনা আপনাদের? Beyond, হ্যাঁ, রাইট, বিয়ন্ড। আর at the last, Go straight and stop in the end, এরকম কিছু। ending, হুম, আর একটা বলা হয়েছিল কি, সেটা হচ্ছে আপনার ওই যে, didn't, এ, একদম বিয়ন্ড, ফার বিয়ন্ড। হুম, এমনটা শুধু শুধু বিয়ন্ড বলি না, এটা কি যেন বিয়ন্ড হবে, মানে কি একদম কাছে। আর যদি আরো দূরে থাকতো, ফার বিয়ন্ড। হুম। এখানে যদি একটু খেয়াল করে দেখেন, এখানে কিন্তু একদম নিকটে দেওয়া আছে। এখানে কিন্তু একটু, এটা তো নর্থ ওয়েস্ট কর্নার হইতে পারে হ্যাঁ, ভাইয়া। নর্থ ইস্ট কর্নার বলতে পারে, হ্যাঁ। হ্যাঁ, বলতে তো পারে, নর্থ ওয়েস্ট কর্নার বলতে পারে, শিওর, এটা বলতে পারে, কোনো ই নেই। আবার সাথে দেখেন, পরপর তিনটা আছে কিন্তু, এই যে এখানে একটা, আবার এখানে একটা, আবার তাহলে এখানে হুম। বিটুইন হতে পারে, মনে রাখবেন। আচ্ছা। হুম, এই গেল আর কি। হুম, এই তো। একদম এন্ট্রেন্সের কাছে একটা দিয়ে রাখছে, মনে রাখবেন। তাহলে জাস্ট এহেড অফ দ্য সাউথ গেট দেয়ার সামথিং, তাহলে এটাই হয়ে যেতে পারে আনসার। এবার এখানে ঢোকার পরে কি বলবে? রাইট সাইডে যাও, লেফট সাইডে যাও, তাহলে সোজা যাও। মানে আপনাকে অত্যাচারটা করবে, আর নাহলে ডিরেক্ট এখানে ঢুকেই বলবে যে তুমি লিলি পয়েন্টের কাছে আসো। আপনি সঙ্গে সঙ্গে ওখানে চলে, যাতে করে ক্যাচালটা আপনার না হয়। একটু বেশি হিজিবিজি হয়ে গেছে, একটু করে করে। এটা গেল। হুম, এই গেল। Oops, এই তো। হুম, এবার এখানে এই নামগুলো ওরা একে একে সিরিয়াল কোনো ব্রেক করবে না, যেটা বলেছিলাম প্রশ্নটা, একদম সিরিয়ালি নামটা বলবে, যাতে করে আপনি এখানে কি আরামসে এই জিনিসগুলো ধরতে পারেন। কারণ এখানে হচ্ছে সিরিয়াল ব্রেক করবে না, কারণ এটা যদি সিরিয়াল ব্রেক করে, তাহলে তো আপনি আনসার ঠিক করতে পারবেন না, এটা আমিও পারবো না। হুম, হলো না। তাহলে এটা এখন আমরা শুনবো, শুনে দেখবো কে কয়টা কারেক্ট পারে। কোশ্চেন আছে 1 2 3 4 5 6, 6 কোয়েশ্চেন। এটা হলো পরে কি 4-এ পাস, হ্যাঁ। আর পাসে হচ্ছে ভালোভাবে এটা পাস, কয় আর নাম্বার ফোন বই? করা গেলে 15 বুক, টেস্ট 2 মনে হয় নাকি দেখলাম। হ্যাঁ, এখন পরে বই, টেস্ট 2। আচ্ছা, এটা বের করেন। 15, টেস্ট নাম্বার 2। আমি ফোন থেকে দেখতেছিলাম এতক্ষণ। ও আচ্ছা, হ্যাঁ, এটা বই বের করবেন। এখন আপনি এই যে আমি অডিওটা চালাবো যে, এরপর আমরা আর একটাতে যাবো। এটা একটু ইজি আছে, মানে আমরা আরো যেসব ম্যাপ পড়েছিলাম মনে আছে কিনা, এই যে এমনটা পড়েছিলাম। কি কি সব অনেকগুলো, এই এমনটা, হুম, এমনটা, কোনটা আসবে আমি তো জানি না, এই জন্য বেশ কয়েকটা ম্যাপ এমনটা। হুম, আমরা আজকে এই ম্যাপটা করবো। যদি বই পেয়ে থাকেন, তাহলে আমি ওটার কাছে যাই, অডিওটা। এটা আমি দেখতে পাচ্ছি, ক্লিয়ার না, এটা সুন্দর তাই যায়। Test 2. West corner of the pub. The east gate makes a sharp bend. Statue of Diane Gosforth has been moved.
স্যার একটু আগে মানে একটু হোল্ড করেন, বুঝি না কি বললেন? মানে একটু পরে প্লে করেন, কারণ আমি আমার ওই যে মানে পেন্সিলের মাথা ভেঙে গেছে, ইরেজার পাইতেছি না। সমস্যা না, আমি ঠিক ফিক্স করে নিচ্ছি, আমি বলে দেবো আপনাকে, ও আমি আচ্ছা fix আচ্ছা করে নিচ্ছি। আচ্ছা আচ্ছা। আমি সবাইকে বলে দেবো যে কখন স্টার্ট হচ্ছে, আমি জাস্ট ফিক্স করে নিচ্ছি। হ্যাঁ, ওই যে একটু পরে তো আমি আপনাকে জানি আচ্ছা আচ্ছা। Feature ফিক্স of the করে city, কোনটা ভালো দেখায়। finished on schedule. You'll see the familiar outline of the park with the river form has been made. Now listen and answer. মধ্যে হচ্ছে না কেন? Interest a bit more in my free. They gave me tests for cut. It's ultimately porous. Conditions. So students tend to be in the area about the sorts of problems. It's called a helm. The doctors were. I was glad I'd done a first aid course. 19 The rest of the talk, you have some time to look at questions 15 to 20. The changes finally got going. okay. আচ্ছা, এটা দরকার নেই ক্লিয়ার হওয়ার, কারণ আপনার ভয়েসটা ঠিক আছে, আপনি তো এখানে বই দেখছেনই। ওকে, দুজন কি রেডি? রেডি হলে আমাকে জানাবেন। ঠিক আছে স্যার, জি স্যার। আমি রেডি। আচ্ছা, যদি রেডি হয় তাহলে আমি একটু আগে Sure. ঠিক আছে কিনা ভয়েসটা আগে বলবেন, ঠিক আছে কিনা। Listen and answer questions 15 to 20. হুম, ঠিক আছে, ঠিক আছে। Okay, ওকে, হুম, perfect. তাহলে আমি স্টার্ট করলাম। রেডি, স্টার্ট। Okay, let me tell you about some of the changes that have been made and some things that have been retained. If you look at this map, you'll see the familiar outline of the park, with the river forming the northern boundary, and a gate in each of the other three walls. The statue of Diane Gosforth has been moved. It used to be close to the south gate, but it's now immediately to the north of the lily pond, almost in the centre of the park, which makes it much more visible. There's a new area of wooden sculptures, which are on the riverbank, where the path from the east gate makes a sharp bend. There are two areas that are particularly intended for children. The playground has been enlarged and improved, and that's between the river and the path that leads from the pond to the river. Then there's a new maze, a circular series of paths separated by low hedges. That's near the west gate. You go north from there towards the river and then turn left to reach it. There have been tennis courts in the park for many years, and they've been doubled from 4 to 8. They're still in the southwest corner of the park, where there's a right-angled bend in the path. Something else I'd like to mention is the new fitness area. This is right next to the lily pond on the same side as the west gate. Now, as you're all gardeners, I'm sure you'll like to hear about the plants that have been chosen for the park. মনে মনে ভাবছি যে কি বললো, চড়ানো দরকার নাকি। আচ্ছা, হুম, There's a new area to the south gate. Okay, we're finished on schedule. আচ্ছা, এখন হচ্ছে কাজ আপনার 15। এটা হচ্ছে আপনাকে মিলিয়ে নেবেন, পরে ECU এবার কি করবো, আমি স্ক্রিনে এখানে শো করব, আমি এটা দেখাবো এবার। হ্যাঁ, আগে দেখেন আমার সবগুলো হয়েছে। আপনার সবগুলো আনসার হয়েছে, আমারও হুম, সবগুলো হয়েছে। তো কনগ্রাচুলেশনস। এটা তো সহজই ছিল। এটা অনেক সহজ লাগছে আমার কাছে। একদম সোজা। হ্যাঁ, আমি বললাম তো এটা একদম সোজা, যেটা হচ্ছে কি একদম বিগিনার, এই জন্য 15 থেকে শুরু হয়। তাহলে এবার আরেকটায় যায়।
কোনটায় ম্যাপ আছে দেখেন তো, 15 কোনটায়, নাহলে 14 চলে যাবো, আছে কিনা ম্যাপ। কংগ্রেচুলেশনস। আর কোন ম্যাপটা কততে আছে? এই যে লাস্টেরটা আছে 4। লাস্ট টেস্ট করে না? এই এরম থেকে যা। একটু ভালোবেসে বলেন, নাহলে ভাববে কি ওরে আল্লাহ মা কেমন হয়ে গেছে, আম্মা এত ফাজিল হয়ে গেছে। হ্যাঁ, এটা সব সময়ের কাহিনী। আমি যখনই বা লিসেনিং করতে যাবো না, ছোটটায় 2 ঘন্টা লাগে কানবো, না বড়ায় মা এটা, মা ওইটা, মা এটা। আমার মেজাজটা যায় খারাপ হইয়া। সেম, আমার ছোট মেয়ে তো হেডফোন আমার শুধু কাছে দেখলেই হয়েছে, ব্যাস ওই ওরা মনে করে হেডফোনের ওই যে, যে ওরা মনে করে মজা করতে আসছে, বুঝছেন, and করবে কি? বাপুরা এটা মনে করে আপনার কাছে, তাহলে আমি একটু আসি, এসে ধরা খাই। তাহলে এটা হচ্ছে আমি কোনো কিছু না পড়াই, জাস্ট একবার প্লে করে দিই, হ্যাঁ, যদি মোটামুটি হয়ে যায় জি। তারপরে আমি প্লে করি। হ্যাঁ, এটা হলো স্ক্রিনে থাকলো, আমি অডিওটাতে যাই, আপনারা দুজন টেস্ট 4। খারাপ এরম থেকে দাও। Everywhere for children to let. We do our proved about refrigeration. Different to Emilia. Right, let's about chemicals. As transport shape their product. Com- Then it's up to now. I'll put C. That Sing her local town council. So ready? জি। Okay. Start. Part 2. You will hear the chair of a committee on park facilities addressing her local town council about changes that have been made to the park. First, you have some time to look at questions 11 to 16. Now listen carefully and answer questions 11 to 16. As chair of the Town Council Subcommittee on Park Facilities, I'd like to bring you up to date on some of the changes that have been made recently to the Croft Valley Park. So if you could just take a look at the map I handed out, let's begin with a general overview. So the basic arrangement of the park hasn't changed. It still has 2 gates, north and south, and a lake in the middle. The cafe continues to serve an assortment of drinks and snacks, and is still in the same place, looking out over the lake and next to the old museum. We're hoping to change the location of the toilets and bring them nearer to the centre of the park, as they're a bit out of the way at present, near the adventure playground, in the corner of your map. The formal gardens have been replanted and should be at their best in a month or 2. They used to be behind the old museum, but we've now used the space near the south gate, between the park boundary and the path that goes past the lake towards the old museum. We have a new outdoor gym for adults and children, which is already proving very popular.
It's by the glass houses, just to the right of the path from the south gate. You have to look for it, as it's a bit hidden in the trees. One very successful introduction has been our skateboard ramp. It's in constant use during the evenings and holidays. It's near the old museum, at the end of a little path that leads off from the main path between the lake and the museum. We've also introduced a new area for wildflowers to attract bees and butterflies. It's on a bend in the path that goes round the east side of the lake, just south of the adventure playground. Before you hear the rest of the presentation, you have some time to look at questions 17 to 20. এটা দুটো ঝামেলা করছে, বাদ বাকি সব ঠিক আছে। এটা দেখেন কয়টা স্যার সবগুলি হয়েছে ইনশাল্লাহ। কনগ্রাচুলেশনস। 7-এ আছেন এখন আপনি। আন্দাজে করতে গেলে 7 আয় না স্যার। 7-এ আছেন এখন আপনি। সময় দেখেন ইসে কই গেল সুমাইয়া? সময় ইউ আর হ্যাঁ, মিউট এই অর যে সামথিং। এই যে আসি। আমার একটা ভুল হয়েছে। না নাম্বার আমার সবগুলি হয়েছে এটা। লাস্টের দামে শুনে সাথে পারি নাই আগেরটা খুঁজতে খুঁজতে। লাস্ট ওই যে ব্যান্ড বলছে, সহজ বলছে তো। বেন্ড বসে যে পরে ব্যান্ড খেয়াল হইলে ওই করিনি। যে বেকা কোমর হ্যাঁ, বাঁকড়ে হ্যাঁ। থাকে যেসব জায়গাগুলি ওগুলি ব্যান্ড। বেন্ড কোমর এটা বাঁকা আমি নিজের মতো করে বানাই নিছি। নিজের মতো বানানো এই যে ব্যান্ড একটা, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ও কোমর বাঁকাটা শিখে ফেলছে। আচ্ছা, আর হিডেন বলছে মানে হিডেন না, হিডেন মানে এই ট্রিজ। যে গাছের ওটা তো মাঝখানে ইজি ছিল, হ্যাঁ, হ্যাঁ ওটা অনেকে বুঝতে এটা পারছি। দিয়ে দিবে, কিন্তু যে হিডেন বলছে এফ দিয়ে দিতে পারে। হ্যাঁ, হ্যাঁ যাচ্ছে এমনটা, অনেকে এটা হুম। দিয়ে দিবে, কিন্তু পরে পরে হিডেন পরে আস্তে করে বলে দিবে। হিডেন বলছে, হ্যাঁ ওটা একবারে ক্লিয়ার, ওই মানে গাছের এই যে। মাঝখানে। জি, তার মানে ওটা হ্যাঁ। হতে যে হলো না পরে। আর বেন্ড হলো এই যে এটা। আর একদম কাছে বলে হুম। স্টেট কাছে হলে কোনটা হয় এইটা। আর এটা বলছে কর্নার, হ্যাঁ, ম্যাপের খোনা। কর্নার। হ্যাঁ, কোনা, হ্যাঁ কোনা বলছে, পরে বুঝতে এটা। খোনা অনেকে আবার সঙ্গে সঙ্গে এটা দিয়ে দিবে। হুম, এটা মনে রাখবে, একটু একটু করে ই করবে। বাহ, সুপার তো। আচ্ছা, দ্যাটস কুল। আমার একটু মেন প্রবলেম, আমি যেটা ফেস করতেছি হচ্ছে কি, আমার যে এমসিকিউ তে। এমসিকিউতে এমসিকিউ তো জাতীয় সমস্যা। হ্যাঁ, এটা হচ্ছে জাতীয় সমস্যা, রিডিং এও এটা হচ্ছে লিসেনিং এও। ন্যাশনাল মিস্টেক্স। এটা হলো কি হ্যাঁ। ন্যাশনাল মিস্টেক এটা, হ্যাঁ। চলেন কিন্তু ভাইয়া হ্যাঁ। আমি আজকে একটা দেখলাম যে মনে হয় ওই যে আইএলটিএস এর প্রিপারেশন একটা গ্রুপ আছে, হুম, ওইখানে আর কি বলে যে এই আজকের পরীক্ষা কি কি আসছে, মানে ওইভাবে প্রশ্ন তো আর দেয় না, বলে যে যেমন একে এটা গ্যাপ ফিল প্লাস ই আসছে, চুজ মানে বেস্ট কি অ্যান্সার। বলে এটা, হ্যাঁ এটা এগুলি আসছে। তো স্পেশালি দেখা যাচ্ছে পার্ট 1 পার্ট 2 পার্ট 3 প্রত্যেকটার মধ্যে এই মাল্টিপল চয়েসেস আসছে। আরে খাইছে রে, আমি সর্বনাশ। তো দেখা মানে আমি তো অনেক রাতে দেখছি, দেখার পরে আমি ওর বাবা ডাকতেছে উঠো উঠো উঠো, এটা ও কি দিছে ঘুমান লাগো আমার না, রাত শুধু ভরে পড়ো। না না না, আমি মাল্টিপল ইসের সমস্যা দেওয়া ওই পরীক্ষায় দিয়েছে, আমার লেগে তুমি ই করো না, টাকা পয়সা খরচ করো না, আর লাভ নাই। পরে কইতেছে- বলে যে আমি দয়া করি তোমারটা একবারে পানির মতো সহজ হবে যখন তুমি দিবা। আল্লাহ না, জানে কপালে কি এই আছে। যে আপনার এই নকলটা ধরার পড়ার পর থেকে একটু ক্যাচাল করছে, এমনটা করতো না। অ্যাজ ইউজুয়াল যখন 15-এ দেখছেন না, এমনটাই আসে হঠাৎ দু একটা, কিন্তু এখন কি করছে, বেশিরভাগ ক্যাচালটা বাজাচ্ছে। আচ্ছা, দেখা যায় আপনারা দিদি একটা গোছ হয়ে যায় কিনা, হ্যাঁ। দিদিতে ঠিক না হলে আরো পরে দিব। আর পরে আর কবে দিব? না, দিয়ে কে দিতে হবে। জানে। না, মক মানে টেস্ট আমরা যদি জানুয়ারির একদম লাস্টে যদি ই করি, জানুয়ারির লাস্টে যদি লাস্টের জন্য যদি আমরা অ্যাপ্লাই করি, এ, ওইটার জন্য মানে লাস্ট কবে পর্যন্ত আমরা ই করতে পারবো, এটা হচ্ছে মানে রেজিস্ট্রেশন? রেজিস্ট্রেশন আপনাকে 1 মাস 2 মাস আগে করতে পারবেন, সমস্যা নেই। যে সিট ফাঁকা আছে আপনি করে রাখলেন, করতে পারবেন। কিন্তু আমার কথা হচ্ছে আর যদি আরো দেরিতে করি? দেরিতে না। আমি 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 প্ল্যান নেবেন হচ্ছে অ্যাটলিস্ট 1 মান্থ আগে করা। কেনটা কি, ওই 1 মাস হচ্ছে কি টানা কি ম্যারাথন পড়া হবে, মানে 4টা নিয়ে টাস্ক করবেন, এইভাবে পড়তে যে হবে, টেস্ট দিবেন, হয়ে গেছে, ব্যাস দিয়ে দিলেন, এমনটা। এক কারণ এখন তো আর চিন্তা করার লাভ নাই, জানুয়ারি পর্যন্তই লাস্ট। হুম, এটা হ্যাঁ। আমি হচ্ছে আপনার যে প্রথম ফার্স্ট উইক থেকে হচ্ছে কি করবো, মক টেস্ট নেওয়া শুরু করবো, প্রায় তো সব শেষই।
এর মক টেস্ট নিয়ে কত কি পেলেন দেখি যে অ্যারাউন্ড হয়ে যাচ্ছে, পরীক্ষা দিয়ে দেবেন, শেষ। জি। এই, don't worry. হুম। কেন যে এই পেপার বেস এক্সামটা উঠাই ফেললো? এটা আমাদের দোষ। এটা আস্তে আস্তে এমনি উঠে যেত, একটু তাড়াতাড়ি শুরু হয়ে গেল হুম। আমাদের জন্য আর কি। আমাদের দোষ স্যার, আমি যদি জানতাম এমন নকল করে আইএলটিএস পরীক্ষা দেন যায় হুম। তাহলে কবে যে আর দিয়ে পড়তাম। আমার কিল্লে করলো না খবরটা মাঝখানে। হুম। কিন্তু ওই যে দেখেন বাইরের দেশে একটা বড় প্রভাব পড়ছে না, অনেক দেশ থেকে বের করে দিচ্ছে, অনেক জায়গায় বন্ধ করে দিচ্ছে, অনেক ইউনিভার্সিটি নিবে না, এটা অনেক ঝামেলা। এটা ইউকে তে বেশি করতেছে। নেক্সট জেনারেশন একটা ঝামেলায় পড়ে যাবে না, অনেকে আমার কাছে সতর্ক। মনে হয় যে না, আওয়ামী লীগের হাত আছে যাবে। হ্যাঁ। হুম। আওয়ামী লীগের তো সব জায়গায় হাত। হ্যাঁ। না না, এটা সবারই দোষ, একটা মানুষ তার একদিন এভাবে যায় নাই, বাবা, এটা সবারই। হুম। একটা মানুষ নেতা হয় কখন? থাক। মানুষ আমার একটা দেয় এমওআই বলে তো আছে, হয়। 7 বছরে সেশন জটে পড়ে একটা এমওআই কামাইছি। হুম, হ্যাঁ, তো যাই হোক, টেনশন নাই, আমি তো তাহলে এবার এমসিকিউ তে আসেন, চুজ দ্য বেস্ট আনসারে আসেন। হ্যাঁ, জি। আচ্ছা, যেটাই হলো। এটা টেস্ট করে না। হ্যাঁ, টেস্ট করে নিই, এখানে কোশ্চেন হচ্ছে 17 to 18, দেখে দেখেন তারপর হচ্ছে সবগুলা 19 বড় to বড় ওই 20। পাশে। হ্যাঁ, দেখেন এই যে একটু কি হয়, যদি একটু বড় হয়ে যায় আনসারটা পেতে একটু মুশকিল হয়, তখন ছোট করব কিভাবে? এটা আমি আগে দেখে ছোট করব কিভাবে, বলো যে চুজ টু হ্যাঁ। লেটার্স A to E. What does the speaker say about the adventure playground? আমার কিন্তু আসলে কি অ্যাডভেঞ্চার প্লেগ্রাউন্ড নিয়ে কথা বলবে। এখন হুম। এখানে A to E এর মধ্যে যে কোনো দুটো হবে, আছে হচ্ছে কটা, হুম। 1 2 3 4 5, পাঁচটা। পাঁচটা আছে। এখানে চিলড্রেন মাস্ট বি, দেখেন সুপারভাইজড। আমি যদি এরকম সম্পূর্ণ মনে রাখতে চাই যে চিলড্রেন মাস্ট বি সুপারভাইজড, কিন্তু কঠিন কিন্তু। হুম, হুম। দেখেন সুপারভাইজড মানে ওদেরকে একদম এগুলো ফলো করতে, মানে সুপারভাইজ করতেই হবে তাদের, এমন। ইট কস্ট মোর ইন উইন্টার, এন্ড কস্ট মোর উইন্টার, কস্ট মোর উইন্টার, উইন্টার হচ্ছে বেশি টাকা দিতে হয়। সাম অ্যাক্টিভিটিস আর অনলি ফর ইয়াঙ্গার চিলড্রেন, দেখেন এই যে অনলি ওয়ার্ডটা আপনাকে এটা স্পেসিফিক করে দিচ্ছে, অনলি ফর হুম। ইয়াঙ্গার চিলড্রেন। অ্যাক্টিভিটিস আপনার মনেই থাকবে, ওয়ার্ডস কিছু একটা বলবে, হ্যাঁ। তাহলে এই যে অনলি ওয়ার্ডটা আপনি ফোকাস করে রাখবেন, যেটা বলছে কিনা, অনলি ফর ইয়াঙ্গার চিলড্রেন মানে কিডস এর জন্য। নো পেমেন্ট ইজ রিকোয়ার্ড, পেমেন্ট রিকোয়ার্ড না, নো পেমেন্ট ইজ রিকোয়ার্ড। ইট ওয়াজ রিসেন্টলি এক্সপ্যান্ডেড, মানে এক্সপ্যান্ড মানে বৃদ্ধি করা, তাহলে রিসেন্টলি ওয়ার্ডটা মারাত্মক ইম্পর্টেন্ট। এবং খেয়াল রাখবেন পাস্টে বলছে, ইট ওয়াজ রিসেন্টলি এক্সপ্যান্ডেড, রিসেন্টলি এক্সপ্যান্ডেড করা হয়েছিল। চুজ টু হুম। লেটার্স এগেন A to E. What does the speaker say about the glass house? লিসেনিং এ দেখো না, তাহলে গ্লাস হাউস নিয়ে কি বলছে স্পিকার, সেটা নিয়ে কথা বলবে। দে আর ক্লোজড অ্যাট উইকেন্ডস, তাহলে ক্লোজড, যেহেতু সবগুলো নিয়ে গ্লাস হাউস থাকবে, উইকেন্ডসে বন্ধ থাকে। ভলেন্টিয়ার্স আর নিডেড টু ওয়ার্ক দেয়ার, তাহলে ভলেন্টিয়ার্স ওয়ার্ক, কোথায় করে, দেয়ার, তাহলে ভলেন্টিয়ার্স আর নিডেড, প্রয়োজন হলো তাদের ওখানে কাজ করা। দে ওয়ার ব্যাডলি ড্যামেজড বাই ফায়ার, শুধু ড্যামেজড বাই ফায়ার, এখানে ফায়ারটা হচ্ছে কি ইম্পর্টেন্ট, এখানে ফ্লাড বললে কিন্তু আর হবে না, এই জন্য এটা চমচম, যদি আপনি একদম ফোকাস এখন করেন। সমস্যা আরো বেশি হয় কেন, মানে সবগুলো অপশনই তো টাচ করে, হ্যাঁ, টাচ এই করবে, জন্য হচ্ছে গিয়ে হ্যাঁ টাচ প্রবলেম। করবে। এই যে এখানে ফায়ারের জায়গায় সুন্দর করে যেটা আপনি আনসার দিবেন, ফ্লাডটা সুন্দর করে বলতে পারে, বা অন্য কিছু, সামন ড্যামেজড ইট, এগুলো সবগুলোই টাচ করবে। কিন্তু ওই যে দে ওয়ার ব্যাডলি ড্যামেজড বাই ফায়ার, মোর মানি ইজ নিডেড টু রিপেয়ার সাম অফ দ্য গ্লাস, তাহলে কি মোর মানি দরকার, হুম, রিপেয়ার করার জন্য, তাহলে মোর মানি নিডেড টু রিপেয়ার গ্লাস। আমি যে নাউন প্রোনাউন এদিকে হাবিজাবি যেগুলো আছে ওগুলো দরকার নেই, ছোট করে জিনিস বাদ দেবো। মানি নিডেড রিপেয়ার সাম গ্লাস, শেষ। Visitors can see palm trees from tropical regions. পাম ট্রি দেখতে পায় ভিজিটার্সরা, এখানে যে ট্রপিক্যাল রিজনস থেকে দেখতে পায় না কোথা থেকে দেখতে পায়, এটা ওটা ক্যাচ আলাদা একটা।
যদি পরে যাই তাহলে এটা এখানে পার্ট 2টা। চলেন, কত কত বললো, 17টা 20। To look at questions 17 to 20. রেডি? Yes, sir. Yes, sir. ওকে, সো স্টার্ট। শোনা যায় না তো। And answer questions 17 to 20. সময় দিয়েছে এটা। Now, let me tell you a bit more about some of the changes to Croft Valley Park. One of our most exciting developments has been the Adventure Playground. We were aware that we had nowhere for children to let off steam and decided to use our available funds to set up a completely new facility in a large space to the north of the park. It's open year-round, though it closes early in the winter months, and entrance is completely free. Children can choose whatever activities they want to do, irrespective of their age. But we do ask adults not to leave them on their own there. There are plenty of seats where parents can relax and keep an eye on their children at the same time. Lastly, the glass houses. A huge amount of work has been done on them to repair the damage following the disastrous fire that recently destroyed their western side. Over £80,000 was spent on replacing the glass walls and the metal supports, as well as the plants that had been destroyed, although, unfortunately, the collection of tropical palm trees has proved too expensive to replace up to now. At present, the glass houses are open from 10 a.m. to 3 p.m. Mondays to Thursdays, and it's hoped to extend this to the weekends soon. We're grateful to all those who helped us by contributing their time and money to this achievement. The gardens have really been. Okay. That is the end of part 2. Bella Musi. ভাবি নাই বাট হইছে। 19-20টা একটু হার্ড করছে। এবার দেখেন কয়টার মধ্যে, 4টার মধ্যে কয়টা হয়েছে? 4টাই হয়েছে ভাই, কি লেগেছে আমি জানি না, আমার ভুলই হয়। That goes আমার on. আমারও কেউ 4টা ভুলই হয়, হয়েছে। কিন্তু Have some চারটাই time. হয়েছে, কিন্তু আমারও এইটা কেন জানি 4টা হয়েছে। হয়েছে। মানে আমার হয়েছে কি লেগে এটা কয়টা এই হয়েছে? জন্য আমি অবাক। আমারও 4টা হয়েছে, কিন্তু আমি 4টা বুঝছিও। তো তাই তো, ভেরি গুড। আর বললেন যে হয় না। হয় না, আসলে মানে হয় না। আচ্ছা, তাহলে এবার এটা কঠিন হয়ে যায়। ঠিকই এটা হয়েছে। মানে সহজ। আচ্ছা, কি পার্ট জানি। 3তে এবার সহজ। হ্যাঁ, পার্ট 3তে এবার দেখি। হ্যাঁ, এবার আরেকটু বড় লাইন। তাহলে এবার হচ্ছে আমি এগুলো না বলে দিই। এই যে পয়েন্টস জি গুলো কোনটা দাগবো, আমি দাগবো না এবার। আমি স্টার্ট করতে জি হবে, তখন থেকে আপনি দেখবেন, আমি কিছুই বলবো না। এবার দেখি তো, তাহলে ওকে। এটা হয়ে যাবে। হয় না কিছুই হয় না Exciting করতে বলে। developments has been the funds that for the funds were spent. কাইটা কাইটা আসে। আসবে আসবে। Seeing their presentation about social history called Annie and Jack. You will hear ওকে, রেডি? part 3. জি। ওকে, স্টার্ট। You will hear 2 students of social history called Annie and Jack discussing their presentation about refrigeration. First, you have some time to look at questions 21 to 24.
Now listen carefully and answer questions 21 to 24. Okay, Jack. Before we plan our presentation about refrigeration, let's discuss what we've discovered so far. Fine, Annie. Though I have to admit I haven't done much research yet. Nor me. But I found an interesting article about ice houses. I'd seen some 18th and 19th century ones here in the UK, so I knew they were often built in a shady area or underground, close to lakes that might freeze in the winter. Then blocks of ice could be cut and stored in the ice house. But I didn't realise that insulating the blocks with straw or sawdust meant they didn't melt for months. The ancient Romans had refrigeration too. I didn't know that. Yes, pits were dug in the ground and snow was imported from the mountains, even though they were at quite a distance. The snow was stored in the pits. Ice formed at the bottom. এখন কথা শোনা যাচ্ছে কিনা একটু আমাকে বলবেন আগে। জি স্যার। Carefully and answer questions. শোনা যায়? জি জি। আচ্ছা, দেখা যায়। তাহলে শুরু করি। জি। স্টার্ট প্রথম থেকে। 21 to 24. Okay, Jack. Before we plan our presentation about refrigeration, let's discuss what we've discovered so far. Fine, Annie. Though I have to admit I haven't done much research yet. Nor me. But I found an interesting article about ice houses. I'd seen some 18th and 19th century ones here in the UK, so I knew they were often built in a shady area or underground, close to lakes that might freeze in the winter. Then blocks of ice could be cut and stored in the ice house. But I didn't realise that insulating the blocks with straw or sawdust meant they didn't melt for months. The ancient Romans had refrigeration too. I didn't know that. Yes, pits were dug in the ground and snow was imported from the mountains, even though they were at quite a distance. The snow was stored in the pits. Ice formed at the bottom of it. Both the ice and the snow were then sold. The ice cost more than the snow, and my guess is that only the wealthy members of society could afford it. I wouldn't be surprised. I also came across an article about modern domestic fridges. Several different technologies are used, but they were too complex for me to understand. You have to wonder what happens when people get rid of old ones. You mean because the gases in them are harmful for the environment? Exactly. At least there are now plenty of organisations that will recycle most of the components safely. But of course, some people just dump old fridges in the countryside. It's hard to see how they can be stopped, unfortunately. In the UK, we get rid of 3 million a year altogether. That sounds a lot, especially because fridges hardly ever break down. That's right. In this country, we keep domestic fridges for 11 years on average, and a lot lasts for 20 or more. So if you divide the cost by the number of years you can use a fridge, they're not expensive compared with some household appliances. True. I suppose manufacturers encourage people to spend more by making them different colours and designs. I'm sure when my parents bought their first fridge, they had hardly any choice. Yes, there's been quite a change. Before you hear the rest of the discussion, 1 2 3 4 Wait. এবার আনসারগুলো একটু দেখবেন, আবার স্টার্ট করবো একটু পরে আগে সাজিয়ে নিই। আমার সামনে বিয়ে দুইটা হয়েছে। দুইটা হয়েছে ভাইয়া, দুইটা হয়েছে। এই এমনই হয়। দুইটা আর হচ্ছে ফাবিয়া, সরি সুমাইয়া। সেম, প্রথম দুইটা হয়েছে, পরের দুইটা প্রথম বুঝি দুইটা হয়েছে নাই, আমার। পরের দিকে প্রথম দুটো একদম সেম সেম হচ্ছে কিভাবে? আগের গুলো দুজনেরই সব হলো, আবার এবার জাদু নাকি? কঠিন। আমার প্রথম দুইটা হয়েছে, পরের কি দুইটা আমি জানি। বুঝি না, আমি পেন্সিল ধরে বসে রয়েছি, পরে বলে শেষ। ওকে, আচ্ছা আরেকবার শুনবো। প্রথমটা আমি আমি দিছি এ বুঝতে পারি না, নাম্বার আমি জানি না, আর আমার 24 এমনই নাম্বারটা হয়। দিছি সি।
আচ্ছা, আরেকবার শুনো, পরে হচ্ছে যে কোনটা দাগবো সেটাতে আমি আসছি। আচ্ছা। আরেকবার শুনে নিই। আমিও 24C দিছি আর 23 দিছি C, হুম, সরি 24B 23C। You will hear presentation about refrigerant 1. Now listen carefully. Let's discuss what we've discovered so far. Fine, Annie. Though I have to admit I haven't done much research yet. Nor me. But I found an interesting article about ice houses. I'd seen some 18th and 19th century ones here in the UK, so I knew they were often built in a shady area or underground, close to lakes that might freeze in the winter. Then blocks of ice could be cut and stored in the ice house. But I didn't realise that insulating the blocks with straw or sawdust meant they didn't melt for months. The ancient Romans had refrigeration too. I didn't know that. Yes, pits were dug in the ground and snow was imported from the mountains, even though they were at quite a distance. The snow was stored in the pits. Ice formed at the bottom of it. Both the ice and the snow were then sold. The ice cost more than the snow, and my guess is that only the wealthy members of society could afford it. I wouldn't be surprised. I also came across an article about modern domestic fridges. Several different technologies are used, but they were too complex for me to understand. You have to wonder what happens when people get rid of old ones. You mean because the gases in them are harmful for the environment? Exactly. At least there are now plenty of organisations that will recycle most of the components safely. But of course, some people just dump old fridges in the countryside. It's hard to see how they can be stopped, unfortunately. In the UK, we get rid of 3 million a year altogether. That sounds a lot, especially because fridges hardly ever break down. That's right. In this country, we keep domestic fridges for 11 years on average, and a lot lasts for 20 or more. So if you divide the cost by the number of years you can use a fridge, they're not expensive compared with some household appliances. True. I suppose manufacturers encourage people to spend more by making them different colours and designs. I'm sure when my parents bought their first fridge, they had hardly any choice. Yes, there's been quite a change. Okay. Before you hear the rest of the discussion, you have some time to look. আচ্ছা, এখানে আসি। এখনো 23 বুঝছি, 24 বুঝি নাই। আচ্ছা, এখনো 23 বুঝছি, 24 বুঝি নাই। আরে তো আরে সেম। তো আমগো হয়েছে এটা নাকি? কেমনে হয়? সেম সেম। আচ্ছা, এটা একটু পরে যাই, আমি একবার বলে দিই। কঠিন অবস্থা। ওই যে বিটা বুঝছি যে সারপ্রাইজ। ওই যে ডাম্পলিং এর মতো সব রাইখা দেয়, হ্যাঁ হ্যাঁ তারপর হ্যাঁ জমা হ্যাঁ থাকে, সহজে ভাঙে না, হ্যাঁ এটা একটা ইরেসপন্সিবিলিটি, ওইটা বুঝছি। হ্যাঁ, আমিও। মুশকিল। লাস্টেরটা কোন দিয়ে শেষ হয়ে দেখলাম, তখনই বুঝি নাই, এখনো বুঝি নাই কখন শুরু করলো কখন শেষ করলো। আচ্ছা, worried about কেন? উই আর The complexity of সিস্টার the ফ্রম অ্যানাদার technology. মাদার। হ্যাঁ, কমপ্লেক্সিটি মানে কি? কমপ্লেক্স। আমি ফার্স্টে তো এটা ভাবছিলাম যে কমপ্লেক্সিটির কথা বলছে, যে তাহলে মনে হয় হ্যাঁ, এটা। এটা বলছে ফার্স্টে, হ্যাঁ, এটা ফার্স্টে প্রথমে এটা বলছে, দিছিলাম। কিন্তু দুইজনেই যেটা হচ্ছে সেটা হচ্ছে হ্যাঁ পরেরটাই। হ্যাঁ, সেটা পরেরটা। মুশকিল। এগ্রিটা এখানে মেইন ফোকাস হচ্ছে ওরা এগ্রি করে রিগার্ডিং ফ্রিজেস। তাহলে এগ্রি ডিসএগ্রি নিয়ে কথাটা আগে। তাহলে আমার মেইন ফোকাস জি। এখানে। দে আর জেনারেলি গুড ভ্যালু ফর মানি। গেল। There are plenty of useful variations. ঠিক আছে? There are more useful than other domestic appliances. তাহলে দেখেন বি এন্ড সি করে দিচ্ছে কি ওরা, there are plenty of useful variations। একটা হলো ভেরিয়েশনস এর একটা থাকবে, আর পরেরটা হচ্ছে কি they are more useful than other domestic appliances। মানে একটা আর একটা গুরুত্বপূর্ণ তাই বলছে। যদি কম্পারিজন থাকে ইটস ওকে, না হলে নাই। এটা নিয়ে তো পেড়া নেওয়ার দরকার নাই, কম্পারিজন থাকে দেখ। তাহলে চলেন এবার কম্পারিজন কি করছে ঘোরার নেম আমাদের লাস্ট একটু শুনে। Sounds a lot, especially because fridges hardly ever break down. That's right.
see how they can be. The wealthy members of society could afford it. I wouldn't be surprised. But I wouldn't be surprised. ভাবলে যে আপনি ভাবটা আপনিও নেবেন I also came across an article about modern domestic fridges. Several different technologies are used, but they were too complex for me to understand. You have to wonder what happens when people get rid of old ones. You mean because the gases in them are harmful for the environment? Exactly. At least there are now plenty of organisations that will recycle most of the components safely. But of course, some people just dump old fridges in the countryside. It's hard to see how they can be stopped, unfortunately. In the UK, we get rid of 3 million a year altogether. That sounds a lot, especially because fridges hardly ever break down. That's right. In this country, we keep domestic fridges for 11 years on average, and a lot lasts for 20 or more. So if you divide the cost by the number of years you can use a fridge, they're not expensive compared with some household appliances. True. I suppose manufacturers encourage people to spend more by making them different colours and designs. I'm sure when my parents very bought their sure. first fridge, they had hardly any choice. Yes, there's been quite a change. এবার আপনি বলেন তো কি হলো এবার তো পেয়ে যাওয়ার কথা এটা এবার বুঝতে পারছি এবার বুঝতে পারছি বাট এটা আসলে একটু কমপ্লেক্স এরা মানে মেন কথা বলেই নাই ওরা জাস্ট বলতেছে যে একটা জিনিস 20 অন্যভাবে বছর ঘুরে বলছে হ্যাঁ 20 বছর নষ্ট হয় না নষ্ট হয় না অনেক যেটা হচ্ছে থাকে একটা গুড ভ্যালু ফর মানি অন্য কিন্তু ইয়ের থেকে টাকা মানে কম দিতে পারে মানে নষ্টই হয় না হ্যাঁ এখন এমন বুঝতে একটা জিনিস ওইভাবে শেষই হয় না হ্যাঁ কিন্তু এইভাবে করলে তো এটা খুব চিন্তার বিষয় হ্যাঁ এখন Thinking এর ব্যাপার। এমসিকিউ তে এই জিনিসটা করে বেশি এজন্য বেশি প্রবলেম হয় মানে তারপরে যে মেইন ওখানে কালার্সের যেটা কথা থাকে বলছে না সে ভেরিয়েশন একটা তারপরে word কিন্তু ওইটার যে বলছে variation এর একদম কথা বলছে। ইনডাইরেক্ট বলছে হ্যাঁ নষ্ট হয়ই না তাহলে অনেকদিন থাকে তাহলে কোনটা দিলেন আচ্ছা দে আর জেনারেলি এ ফর মানি তাহলে যেহেতু কি হচ্ছে ওরা এটা এই নাম্বার নষ্টই হয় না তাহলে কি হয় আপনি টাকাটা কি করতে পারেন ভালো তো তাহলে সেভ 7 সহজে নয় নষ্ট হয় না তাহলে দেয়ার আর গুড ভ্যালু ফর মানি ভেরিয়েশনস হ্যাঁ ভেরিয়েশনস অনেকগুলো আছে কিন্তু বাট বললো হ্যাঁ বাটে গিয়ে একটা ক্যাচাল করে তো দেয়ার আর মোর ইউজফুল দেন আদার ডোমেস্টিক অ্যাপ্লায়েন্সেস ওর বলে যে হ্যাঁ বিভিন্ন কিছু তৈরি করছে এই করছে কিন্তু ভ্যালু এড করে কোনটা যে 20 বা কত ইয়ার্স বলে এটা নষ্টই হয় না তাহলে নষ্ট হয় না তাহলে আপনি নষ্ট হয় না দে আর জেনারেলি গুড ভ্যালু ফর মানি হ্যাঁ যদি টাকাকে এই বছরে ভাগ করা হয় সেক্ষেত্রে টাকাও কম ওই অনুযায়ী ইউজের যেটা অনুযায়ী অ্যান্সার হইব সেটা বলতে যাদের কত কষ্ট হয় মুখের থেকে হ্যাঁ, পরে শব্দ বাইরে না চাপায় কেমনে জানি বলে ফেলা টেস্ট করে অনেক তেড়া হ্যাঁ ফাজিল না এটা এটা কঠিন আছে এটা এটা ধরলাম যে আপনি জানেন না ঠিক আছে জানার দরকার নেই একটা বাদ গেল কিন্তু ওভারঅল দুজনের যা আছে প্রায় সেম সেম হচ্ছে এই জন্য আমি একটা হাসি পাচ্ছে ভালো হচ্ছে হ্যাঁ কিরে একই হয়ে যায় কেমনি সবকিছু মিলে কারণ এটা কি দু একটা আপনাকে এটা কঠিন দিবে চারটায় তিনটা আপনি করে দিচ্ছেন নাকি কনগ্রাচুলেশনস সাপোজ ধরলাম এটা নাই তাহলে আগে থেকে এখন কতটা সুপার না 23 হয়ে যাচ্ছে পরেরটা এখানে অলমোস্ট 7 এর কাছাকাছি চলে আসছেন দ্যাটস রিয়েলি কুল এর একটা ম্যাথের মার্ক একবারে যা হবে তাই কোনো এই জন্য বলছি একটু ভালো পারতে হবে এই তো এবার হচ্ছে 15 14 এই দুটো বই হচ্ছে কি আপনার এটা হোমওয়ার্ক থাকবে যেগুলো বাদ আছে সবগুলো করবেন আপনি এবং যে প্রশ্নগুলো আপনি বুঝছেন না আমি তিনটা রুলস এর কথা বলি লিসেনিং এর জন্য আমি যদি আপনাকে আরেকবার রিপিট করে দিই প্রথম হচ্ছে আপনি লিসেনিংটা পুরো শুনবেন শুনে আনসার দিলেন 40 আপনার হয়েছে 30 সাপোজ ধরে নিলাম আর 10টা হয় নাই এই জন্য মন খারাপ সেকেন্ড টাইম হবে কি এই সেকেন্ড টাইম এখানে এসে এই 10টা নিয়ে হচ্ছে গবেষণা হবে 10টা কেন হয় না এই 10টা নিয়ে গবেষণা করে আপনি আবার শুনবেন আনসারটা লেখার পরে আনসারটা লেখার পরে আপনি শুনে দেখবেন যে আপনি তখন কি বুঝছিলেন এবং এখন কি বুঝছেন এবং এখন কেন বোঝেন নাই তখন কেন বোঝেন নাই এটা দেখবেন এবার এটা যখন সেকেন্ড টাইম হয়ে গেল বাদ থাকলো থার্ড টাইম হচ্ছে আপনি আনবেন মিউজিকে আমি মিউজিকটা কেন বলি এই থার্ড টাইম হচ্ছে আমি আর হচ্ছে কোনো আনসার দেখবো না আমি স্ক্রিপ্টও দেখবো না আমি জাস্ট চোখ বন্ধ করে আমি শুনবো গান সে গান শুনতে শুনতে আমি কি কি খুঁজবো নাউন সরি it is a adjective and adverb আমি আর কিছু করবো না
আমি চোখ বন্ধ করে নাউন অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব গুলো আমি যেটা মেইন ভার্বের পরে থাকে আমি এগুলি নিয়ে গবেষণা করব যে এগুলোর মধ্যে আমি অর্থগুলো দেখতে পাচ্ছি কিনা এবং কোথায় কোথায় পেঁচায় সেই পেঁচানো ওয়ার্ড গুলো মুখস্থ আপনার এর আগেই হয়ে যাওয়ার কথা রিডিং এ লিসেনিং এ however what about what's next I think so I don't think so exactly what you said that's really cool by the way it's not correct I don't think so এই বিষয়গুলো till until unlike moreover however by the way contrast in contrast by contrast in addition এই বিষয়গুলো যেন আপনি এই গান গান শুনতে শুনতে মানে লিসনিং শুনতে শুনতে আপনি যেন ফাইন্ড আউট করতে পারেন যে এই ওয়ার্ড গুলো এটা হলো উনি আনসার দিতে গিয়ে আবার এটা ঘুরিয়ে নিল এটা আনসার দিল বললো আচ্ছা ঠিক আছে আমি বুঝে গেলাম ও বললো না হয় নাই তাহলে কেন হয় নাই সেটা এক্সপ্লেন করে আনসার দিচ্ছে এবং পার্সোনাল বিষয়টা কি করছে ফোকাস বেশি করছে যেটা আমার পার্সোনাল ফোকাসটা আমার তো দরকার নাই এখানে রিসার্চে যা বলছে তাই ঠিক এই যে টিপস এন্ড ট্রিক্স গুলো আপনার কাজে লাগবে লিসেনিংটা যখন আপনি থার্ড পার্টে গিয়ে চোখ বন্ধ করে শুনছেন নাউন অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব তাহলে আপনার লিসেনিং এর কি হয়ে গেল স্পিকিং এর পাওয়ারটা আপনার বেড়ে গেল ওই যে কথাগুলো শুনছেন সেন্টেন্স গুলা কি সুন্দর করে বলছে দ্য কমপ্লেক্সিটি অফ দ্য টেকনোলজি আপনি কিন্তু জিনিসটা খুব আহ, মজা পাচ্ছেন শুনে ওয়াই দে ওয়ার ফার্স্ট ক্রিয়েটেড ওরা যেভাবে পাম মেরে কথা বলছে এবং হাসছে যে হা 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 আই ডোন্ট থিংক সো ইট অ্যাকচুয়ালি ডিডন্ট হ্যাপেন হোয়েন আই ওয়াজ আ কিড মানে ফাইজলামি করছে আপনি এই কথাগুলো আপনার এটা নিয়ে আসবেন এটা সত্যি ভাইয়া, মানে আমি চ্যাট জিপিটির সাথে স্পিকিং করি না, মানে ওরা তো বাস জাস্ট কোশ্চেন গুলি রিটেনের মতো লেখা দেয়, আমি অ্যান্সার দিই। তো একদিন যেমন আমি অ্যানিমেল নিয়ে বলতেছে, তো তো আমি খুব মানে প্যাশনেটলি ফিলিংস এর সাথে যে ওরা কষ্ট পাচ্ছে, মানে মানে ইমোশনাল ওইগুলি দিয়ে বলতেছি। তারপরে আমার ফিডব্যাক সত্যি দিছে যে তুমি ইমোশনালি কথা বলছো, মানে খুব খুব ভালো করছো, ওরা ওরা ওগুলি নোটিস করে। হ্যাঁ নোটিশ মানে আপনার আপনার নিজেরও তো ভালো লাগবে যে আপনার কথাটা কখন কোন আবেগে থাকছে কোন থাকছে না আপনি বুঝে যাবেন এবং হ্যাঁ, আপনার হ্যাঁ, কাছে আপনার এটা খুব খুব ভালো লাগবে যে ওয়াও আমি হ্যাঁ। তো এখন যদি emotionally বলতে পারি। রিয়েল এক্সামে স্পিকিং এ যদি এরকম জিজ্ঞেস করে, আমি যদি সত্যি একদম ফিলিংস এর সাথে, তারপরে দেখা যায় যে আমি ফিল করতেছি ব্যাপারটা, এটা খারাপ, এটা That's খুব cool. খারাপ জিনিস, ওইটা কি ভালো দিক নাকি খুব এমনি মারাত্মক ভালো দিক, casual? শুধু ভালো দিক না, মারাত্মক ভালো দিক। এটা আপনি আপনি চিন্তাই করতে পারেন এটা যে কি পরিমাণ ভালো দিক। আপনি রিয়েল লাইফে এমন হয়ে যাবেন, বাংলাটাও এমন হয়ে যাবে। ঠিক আছে, জি, এটা হচ্ছে আপনার কি হয়ে যাবে, আপনি বাংলাটাও ভালো হয়ে যাবে আস্তে আস্তে, দেখবেন আপনার খুব ভালো লাগছে। আর কথাগুলো অনেক জি, ইন্টারেস্টিং না, আপনি যখন যেমন তেমন হয়ে যাচ্ছেন, এটা খুবই খুবই একটা ভালো দিক। মানুষ কথা কখন শোনে, যখন আপনি এগুলি পারেন। ফ্ল্যাট জি, একটা ওয়েতে কথা বলে গেলেন, দেখবেন আপনার নিজেরও ভালো লাগে না, তাহলে অন্য কারোর ভালো লাগবে কেন? এই লিসেনিংটা দেখেন, জি, খুব দুর্ঘটনা নিয়ে কথা বলছে, এমন ভাবে প্যাথেটিক ওয়েতে বলছে আপনি সত্যি দেখতে পাচ্ছেন সেই ঘটনাটা, তাই মনে হচ্ছে। হ্যাঁ, ওই যে ফ্যামিলি স্টেটাস নিয়ে যখন কথা বললো, ফ্যামিলি ট্রেটস নিয়ে মনে আছে, অ্যাকচুয়ালি it doesn't go with my own family. There is my brother who is actually second or third বললো না, he is a হ্যাঁ, nightmare, সে তো নাইটমেয়ার, মানে দেখাই যায় না, এই বিষয়টা হলোই না, তাহলে হাউ ক্যান আই থিঙ্ক দিস ইজ রাইট, ইট ডাজন্ট গো উইথ মাই লাইক অমক ব্রাদার, এমন ভাবে বললো যখন, ও একটা মানে দুঃখ নিয়ে কথা বলছে, ফিলিংস। না ফিলিংস নেই। হ্যাঁ, আপনি আনসারটা আরামসে পেরে গেলেন, ও তাহলে তো এটা হবে না, এটা তো পার্সোনাল ম্যাটার নিয়ে কথা বলছে, পার্সোনাল ম্যাটার, মানে এমন ভাব নিয়ে কথা বলছে, এই ইমোশনটা আপনাকে আনতে হবে। হ্যাঁ, হ্যাঁ, আমি এটা নোটিস করছি যখন আমি মানে ওই দিন এত প্যাশনেটলি কথা বলছি ভিতর থেকে, যেমন আমারই কষ্ট হইতাছে, রাগের সময় আমি অ্যাগ্রেসিভ হয়ে যেতেছি। আহা, তো সুন্দর তো, ওই খুবই ব্যাপারটা ভালো। মানে কথার সাথে সাথে তখন দেখতেছি যে স্কোর ভালো দেয়, আবার ওইটা নিয়ে নিচে ফিডব্যাকও দেয়। হুম, সুন্দর তো, আপনি আপনার ভালো লাগবে, নিজের প্রতি নিজের একটা ভালো লাগা তৈরি হয়ে যাবে, আপনি চিন্তাই করতে পারবেন না। ইন্টারেস্টিংলি, হ্যাঁ, তো আপনি এগুলো যে স্পিকিং এ চলে আসবে, লিসেনিং তো হচ্ছে, আপনি স্পিকিংটা ভালো হয়ে যাবে। আপনি পার্সোনাল লাইফে কি হবেন, যখন আপনি কোথাও জব করছেন কিছু একটা, এই বিষয়গুলো আপনার কি হবে, কাউকে পটানোর সময় এটা খুব কাজে লাগবে আপনার। হুম, এটা মনে রাখবেন, খুবই ইম্পর্টেন্ট। এই জি, জন্য আমি চাই আপনি এগুলি, আপনি না সবাই করুন। এই তো, এনি কোয়েশ্চেন্স? আচ্ছা, তাহলে এই প্রশ্নগুলো এই নো মানে স্যার। 14-15 যা আছে সব করবেন। 30+ না হওয়া পর্যন্ত পরীক্ষায় কিন্তু না, এটা মনে রেখে, এটা হয় লাগবে, কারণ এটা হচ্ছে একটা জেনুইন একটা মার্ক, যেহেতু ওইদিকে 6.5 অলমোস্ট চলে আসছে, যেন এই এই মাস সামনের মাসের মধ্যে যেন এটা 7-এ চলে যাবে ভালো। যেহেতু দুজনই মাস্টার, ইনশাল্লাহ। তাহলে কিছু টাকা সেভ হবে। মাস্টার্সে আবার কিছু টাকা
মানে সেভ করা সুবিধা আর কি, মানে সেভ করতে পারবেন। ব্যাচেলারে খুব একটা দিতে জি এই তো এই। আর আগামী ক্লাসে হচ্ছে যেহেতু টেস্ট দিয়ে আসবেন, আগামী ক্লাসে লিসনিং এ তো আমার এতক্ষণ সময় লাগবে না। আগামী ক্লাসে স্পিকিং টেস্টও হবে সাথে, হ্যাঁ। তারপরে আমরা ওই যে রিডিং আর এসে চলে যাবো। জি জি রিডিংটা আবার ব্যাক যাবো, যেগুলো যেগুলো সমস্যা হচ্ছে সেগুলো নিয়ে। রাইটিং ফুল রিডিংটা তারপরে লিসনিং ফুল টেস্ট নেব, স্পিকিং ফুল টেস্ট নিয়ে তো হয়ে গেছে, এবার রিডিং টেস্ট নেব। হুম, জি স্যার so পড়েন। So that's all for today, and ইয়েস স্যার practice like a British American if you can, or ইয়েস just Yes. practice or just প্যাশন আনো প্যাশন বুঝছো practice. সুমাইয়া হ্যাঁ মানে একদম আপনি আপনার দিল থেকে বলবেন কথাটা। দেন ও কি বলে বলেছে মানে তোমার সাথে যে আই ডোন্ট নো, মানে এমন আবেগ দিয়ে বলছে যে আমি জানি না। ও রিয়েলি, এই যে ভাবগুলো নিচ্ছে একটা ন্যাকামি, এটা আপনিও নিন। আপনি ওর রিয়েলি বলছেন না, ওর মেয়ে বলতেছে ওয়াও। এই যে, ওর ভালো লাগছে, ওর ভালো লাগছে, হ্যাঁ। ওর ভালো লাগছে বাবুটা, ও জানে যে এই সুন্দর একটা আবেগ না এরা বুঝো বাচ্চারাই বা পছন্দ করতেছে তাহলে তো এক্সামিনার পছন্দ করবই হ্যাঁ এটা করবেই। ঠিক আছে, আপনি এভাবে চালিয়ে যান, ইজি ফিজি। হুম, আমি ওই দিন ভাই অবাক হয়ে গেছি আমি একটু প্যাশনেটলি কথা বলাতে আমার এই প্রথম 7.5 দেয় স্পিকিং এ জি জি হাততালি। আচ্ছা, আই নো, এই আবেগটা দিয়ে দিবেন আপনি, হয়ে যাবে। So take care and talk to your babies the way you want to. Okay. So from today, Yes, sir. practice with your babies, practice with your husband, and practice when you are just talking to me. Online class. Yes, sir. So that's all for today. Have a sweet dream. Assalamu alaikum. Alaikum Yes. আসসালামু আলাইকুম। assalam.